আসসালামু আলাইকুম। জি, আমি এখন আপনাদেরকে দেখাবো আসলে অটো রিসার্চ সার্ভারটা কী বা এটা কীভাবে কাজ করে, এটা মূলত কীভাবে ব্যবহার করতে হয়। তো অটো রিসার্চ সার্ভারটা এটা মূলত ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে হয়। ফোনের হচ্ছে ক্রোম ব্রাউজার আর ডেস্কটপ, ল্যাপটপ এগুলো কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারের ভিতরে গিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু জাস্ট শর্টকাটে আপনাদেরকে একটু ধারণা দিব। আর যদি অ্যাপস বা সার্ভার আমাদের থেকে নেওয়ার পরে তখন ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে দিব। তো এইটাই হচ্ছে মূলত সার্ভার। দেখেন আমি কিন্তু আমার ক্রোম ব্রাউজারের ভিতরে আসছি। আর এটাতে একবার লগইন করে রাখলে ওইটা সবসময় লগইন থাকবে। জাস্ট ক্রোম ব্রাউজারের ভিতরে আসলে এরকম ওপেন হয়ে যাবে। বারবার লগইন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে মূলত আমি অ্যাপসের ভিতরে ঢুকতেছি। আপনার কাস্টমার মূলত অ্যাপসটা ব্যবহার করবে কীভাবে? আপনার কাস্টমার অ্যাড ব্যালেন্স এই অ্যাপসের ভিতরে আসবে। এসে যে কোনো সার্ভিস নেওয়ার জন্য আপনার কাস্টমারের প্রথমে প্রয়োজন হবে ব্যালেন্সে টাকা অ্যাড করা। তো ব্যালেন্সে টাকা অ্যাড করবে কীভাবে আপনার কাস্টমার? অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবে, ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। করার পর এখানে আপনার বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া থাকবে। তো এই বিকাশ নগদ রকেট নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে ট্রানজ্যাকশন আইডি কপি করবে। কপি করে এখানে বসাবে ট্রানজ্যাকশন আইডি, এখানে বসাবে অ্যামাউন্ট, এখানে বসাবে পিন। আপনার অ্যাপসে সে যে পিন দিয়ে রাখবে সেই পিন বসিয়ে অ্যাড নাওয়ে ক্লিক করলে তার ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। এখন বিষয় হলো এখানে অ্যাপসের ভিতরে আপনার নাম্বারটা কিভাবে আসবে? চলুন আমি দেখাই। সার্ভারের ভিতরে এসে টুলসের ভিতরে এসে ব্র্যান্ডিং এর ভিতরে এসে দেখেন এখানে বিকাশ রকেট নগদ উপায়, এখানে যে ফাঁকা ঘরগুলো আছে এখানে আপনার বিকাশ নগদ রকেট নাম্বারটা বসিয়ে দিয়ে সেভ দিয়ে দিলে এখানে আপনার নাম্বার চলে আসবে। তখন আপনার কাস্টমার আপনার নাম্বারে টাকা পাঠিয়ে টাকাটা অ্যাড করবে ব্যালেন্সে। এটা ব্যালেন্স অ্যাড করার বিষয় গেল। এরপরে ব্যালেন্স অ্যাড করার পরে তারা যখন ফ্লেক্সি লোড দিবে এখানে ফ্লেক্সি লোডে ক্লিক করে যখন এখানে যে কোনো একটা নাম্বার বসিয়ে ক্লিক করবে, এরপর এখানে টাকার পরিমাণ বসাবে, তীর চিহ্নতে ক্লিক করলে ফ্লেক্সি লোড চলে যাবে। তো ফ্লেক্সি লোডটা আপনার সার্ভারে মূলত আসবে হচ্ছে এখানে পেন্ডিং রিকোয়েস্টে, এখানে আসবে। এখানে জাস্ট আপনি দেখতে পাবেন কিন্তু ফ্লেক্সি লোডটা অটো চলে যাবে। এটা যদি আপনি এপিআই সার্ভার নেন তাহলে আপনি রিচার্জের কানেকশন যেখান থেকে নেবেন, যাদের থেকে নেবেন তাদের কাছ থেকে অটো চলে যাবে। আর যদি আপনি সিম সার্ভার নেন তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে এসে ভুল করলাম, অ্যাডমিনিস্ট্রেশনে এসে মডেম লিস্টে এসে এখানে দেখেন রবি, গ্রামীণ, টেলিটক, বাংলালিংক, এয়ারটেল 5টা অপারেটরেরই কিন্তু নাম্বার বসানোর অপশন আছে। এই যে অ্যাকশনের ভিতরে আসলাম, এখানে এসে এখানে আপনার রিটেলার সিমের নাম্বার, রিটেলার সিমের পিন, রিটেলার সিমের ব্যালেন্স এবং এখানে সিমটা ফোনের কোন স্লটে ওঠানো আছে সেই স্লটটা সিলেক্ট করে এখানে সাবমিটে ক্লিক করলে, কনফার্মে ক্লিক করলে এটা সেট আপ হয়ে যাবে এবং আপনার কাস্টমার যখন রিচার্জ দিবে রিচার্জটা অটোমেটিক চলে যাবে। তাহলে এটা গেল রিচার্জের বিষয়। এরপরে আপনার কাস্টমার যখন অফার হিট করবে, যেমন ড্রাইভ প্যাকের ভিতরে গিয়ে এখানে আমি জাস্ট একটা প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে। এখানে এটা এই অফার ধরেন আমি নিব, অফারের উপর ক্লিক করলাম, এখানে যে কোনো একটা নাম্বার বসাইলাম, তীর চিহ্নতে ক্লিক করলাম, এখানে অ্যাপসের পিন দিলাম, দিয়ে তীর চিহ্নতে ক্লিক করলাম, ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম, এখানে ক্লিক করে ধরে রাখলাম, এজ এ রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি। আপনার কাস্টমার ঠিক এইভাবে কোনো নাম্বারে অফার দিবে। অফার দিলে দেখেন এখানে পেন্ডিং রিকোয়েস্টে এখানে দেখেন সুন্দর করে নাম্বারটা চলে আসছে, এজ এ কাস্টমারের নাম্বার এবং কোন অফার হিট করছে সেই অফারটাও কিন্তু এখানে ভেসে উঠছে। তো এখানে আপনি কাস্টমারের নাম্বারটা কপি করবেন, কপি করে নিয়ে আপনাকে যে আমি হাউস গ্রুপে অ্যাড করে দিব, সেই হাউস গ্রুপে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হাউস গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। হাউস গ্রুপে অ্যাড করে দিলে এখানে আপনাকে আমি যে গ্রুপে অ্যাড করে দিব সেই গ্রুপে গিয়ে নাম্বারটা জাস্ট পেস্ট করে দিবেন। যেমন এখানে আমি জাস্ট এমনিতে একটা ইনবক্সে আসলাম, এখানে যেমন নাম্বারটা বসিয়ে এখানে সাবমিট করে দিবেন, অথবা আপনি চাইলে পুরো অফারটা সহ কপি করতে পারেন। পুরো অফারটা সহ কপি করে নাম্বার সহ এখানে এসে বসিয়ে দিবেন। এখানে এসে বসিয়ে দিয়ে তার ইনবক্সে সেন্ড করে দিবেন। ইনবক্সে সেন্ড করে দিলে উনি এটা ডান দিবে। ডান দেওয়ার পরে আপনি সার্ভারে চলে আসবেন। সার্ভারে চলে এসে
এখানে দেখেন এই যে ডান পাশে এই যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডান যে কোনো কিছু একটা লিখে এই যে কনফার্ম করলাম, হয়ে গেল। আপনার কাস্টমার নাম্বারে অফার চলে গেছে এবং আপনার কাস্টমারের ব্যালেন্স থেকে টাকাটা কেটে আমাদের সার্ভারে চলে আসছে। এইটা গেল অফার দেওয়ার বিষয়। এরপর হচ্ছে রেগুলার প্যাক। রেগুলার প্যাকটা এইটা মূলত হচ্ছে রিচার্জের অফার। এটা হচ্ছে কত টাকা রিচার্জে কত এমবি বা কত মিনিট যাবে, এটা রেগুলার প্যাকের ভিতরে থাকে। তো এখান থেকে রিচার্জ দিলে এই রেগুলার প্যাক দিলে রেগুলার প্যাকটাও অটোমেটিকভাবেই চলে যাবে। রিচার্জ যেভাবে অটো চলে যাবে রেগুলার প্যাক সেম ওইভাবেই অটো চলে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে হিস্টোরিতে গেলে সে হিস্টোরি দেখতে পাবে কত টাকা কখন অ্যাড করছে, কত টাকা কখন রিচার্জ দিয়েছে, হিস্টোরিতে দেখতে পাবে। আর বিকাশের উপর ক্লিক করে এখানে বিকাশ নাম্বার বসাবে, বসিয়ে এখানে টাকার পরিমাণ কত টাকা, যে কোনো একটা বিকাশ নাম্বারে যদি ক্যাশ ইন করে বা সেন্ড মানি করে, এখানে টাকার পরিমাণ, এখানে পিন লিখে সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করলে নাম্বারটা সেম আপনার সার্ভারে, এখানে আমি যে অফারের সিস্টেম দেখিয়েছি ওইভাবেই নাম্বারটা আসবে, কিন্তু এই টাকাটাও অটো চলে যাবে। এটাও অটো যাবে কিভাবে আমি আপনাদেরকে দেখাই। এই টাকাটাও অটো চলে যাবে বিকাশে যখন কাস্টমার টাকা পাঠাবে, এই টাকাটাও অটো যাবে। এটার জন্য মডেম লিস্টে এসে এই দেখেন বিকাশ অপশন আছে, বিকাশ অপশনে এসে এখানে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে রাখতে হবে, বিকাশের পিন বসিয়ে রাখতে হবে, বিকাশের ব্যালেন্স উপস্থিত কত আছে সেই ব্যালেন্স লিখে রাখতে হবে। দেখে এটা কনফার্ম করে দিলে তখন আপনার কোনো কাস্টমার যখন কোনো বিকাশ নাম্বারে টাকা পাঠাবে তখন সেই টাকাটা অটোমেটিক আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে তার ওই নাম্বারে চলে যাবে। এটা অটো চলে যাবে, অটো সাকসেসফুল হয়ে যাবে। আচ্ছা, এটা বিকাশের বিষয়টা গেল। নগদ, উপায়, রকেট সেম একই সিস্টেম। পে বিলের জায়গায় আপনার কাস্টমার পে বিলের ভিতরে এসে এখানে তিনি যে বিলটা দিবে সেই বিলটা এখানে সিলেক্ট করবে, যেমন ইন্টারনেট বিল। এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবে, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নেম, কত টাকা লিখে মাই পিন, এখানে তার অ্যাপসের পিন লিখে সাবমিট করবে। সাবমিট করলে সেম একইভাবে বিলটাও পেমেন্ট হয়ে যাবে, ঠিক একইভাবে বিল পেমেন্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার যে ব্যাংকিং সিস্টেমটাও সেম। এখানে আসবে, ব্যাংক সিলেক্ট করবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসাবে, সাবমিট করবে, আপনার সার্ভারে চলে যাবে। আচ্ছা, এগুলো সকল সার্ভিস গেল। শিওর ক্যাশ, মাই ক্যাশ সবগুলো সেম টু সেম। আমি আপনাকে ড্রাইভ প্যাক বা রিচার্জের ক্ষেত্রে যেরকমভাবে দেখাইছি সবগুলো সেম টু সেম ওইভাবেই চলে যাবে। ফ্লেক্সিলোড যেভাবে অটো চলে যায়, বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাইলে এগুলোও অটো চলে যাবে। শুধুমাত্র ড্রাইভ প্যাক এই অফারটা শুধুমাত্র আপনাকে নিজে হাতে ম্যানুয়ালভাবে নাম্বার কপি করে ওই নাম্বারে অফার দিতে হবে বা হাউস গ্রুপে দিতে হবে। এছাড়া আদার্স যেগুলো আছে বিকাশ, নগদ, রকেট বা আদার্স যেগুলো আছে এগুলো নাম্বার দিয়ে সাবমিট করার সাথে সাথে অটোমেটিকভাবে বিকাশ, নগদ, রকেটের সেই নাম্বারে টাকাটা চলে যাবে। এরপর আসলে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব, শপিং। আপনার কাস্টমার হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলে ডাইরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপ ইনবক্সে নিয়ে যাবে, আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এখন বিষয় হলো এই হোয়াটসঅ্যাপের এখানে দেখেন হোয়াটসঅ্যাপের এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে আবারও দেখাই। এই যে আমি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করলাম, ক্লিক করে নিচে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখেন অটোমেটিক ইনবক্স চলে আসলে। এখানে ইনবক্সে এসএমএস করলে আপনার কাছে চলে যাবে, আপনার কাস্টমার যখন এসএমএস করবে আপনার কাছে চলে যাবে। তো মূলত অ্যাপসের ভিতরে হোয়াটসঅ্যাপটা কীভাবে সেট আপ করবেন এটা দেখেন। সার্ভারের ভিতরে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে হচ্ছে টুলস, ব্র্যান্ডিংয়ে এসে এখানে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কীভাবে বানাইতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। যেমন এই যে HTTPS শুরুতে এই কয়টা শব্দ লিখে এরপরে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলে এটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক হয়ে যাবে। এরপরে টেলিগ্রাম লিঙ্কটাও সেম, ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে বসিয়ে দিবেন, শপিংয়ের লিঙ্ক এখানে বসিয়ে দিবেন, দিলে অ্যাপসের ভিতরে এখানে এগুলো সেট আপ হয়ে যাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে ব্যানার, এখানে যে ব্যানারগুলো এই ব্যানারগুলো কীভাবে বসাবেন
এটা হচ্ছে ব্যানার হচ্ছে আপনার ব্রাউজারে গিয়ে পোস্ট ইমেজ নামে একটা সাইট আছে, সেই সাইট থেকে সেই সাইটে আপনার ব্যানার বা ইমেজটা আপলোড করতে হবে। আপনার ব্যানার বা ইমেজ আপলোড করলে ওখান থেকে অটোমেটিক একটা লিঙ্ক হয়ে যাবে। যেমন আমি এটা আপলোড করছি, আপলোড করলে এখানে একটা লিঙ্ক অটোমেটিক হয়ে যাবে। এই যেখানে লিঙ্ক হয়ে গেছে, ডাইরেক্ট লিঙ্ক এটা কপি করে সেই ইমেজের লিঙ্কটা কপি করে এখানে সার্ভারের ভিতরে এনে এই যে ইমেজ লিঙ্ক, এখানে ইমেজ লিঙ্ক অন লেখা আছে, এখানে ইমেজ লিঙ্কটা দিয়ে দিলে এবং ইমেজ লিঙ্ক 2, ইমেজ লিঙ্ক 3, ইমেজ লিঙ্ক 4, এটা আমি এখানে শর্টকাট বোঝাচ্ছি। আপনারা সার্ভার নেওয়ার পর আমি বিস্তারিত দেখিয়ে দিব। এখানে ভিডিও লং হয়ে যাচ্ছে বলে শর্টকাট দেখাচ্ছি। তো এভাবে লিঙ্ক বানিয়ে পোস্ট ইমেজে আপনি যে ইমেজটা আপনার অ্যাপসের ভিতরে দিয়ে রাখবেন সেই ইমেজ পোস্ট ইমেজ নামে এই সাইটে এসে এখানে সেই ইমেজটা আপলোড করে বা সেই ছবিটা আপলোড করে এখান থেকে এই ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে আপনার সার্ভারের ভিতরে গিয়ে এই যে ইমেজ লিঙ্ক 1 থেকে 4 পর্যন্ত 4টা ঘর আছে, এই ঘরের ভিতরে ইমেজ লিঙ্কটা বসিয়ে দিলে আপনার অ্যাপসের ভিতরে তখন এই লিঙ্কগুলো শো করবে। মূলত এই হচ্ছে মোটামুটি অ্যাপসের ভিতরের ভিডিও। এবং সার্ভারের ভিতরে দেখেন এই যে রিসেলার ওয়ালে আসলে আপনি দেখতে পাবেন আপনার কতগুলো কাস্টমার আছে। এখানে জাস্ট আমার 5টা কাস্টমার আছে দেখানোর জন্য, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার কতগুলো কাস্টমার আছে, কোন কাস্টমারের ব্যালেন্সে কত টাকা আছে, সকল ডিটেলস দেখতে পাবেন। হ্যাঁ, আর হচ্ছে যারা শুধুমাত্র রিসার্চ এবং অফার সার্ভিস দিবেন তাদের জন্য খুবই আরও সহজ বিষয়টা। এখানে পেন্ডিং রিকোয়েস্ট থেকে নাম্বারটা কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হাউসে দিয়ে দিলে শেষ, এর বাইরে আর কোনো কাজ নেই। তো যাই হোক, মোটামুটি শর্টকাটে আমি এতটুকু ধারণা দিলাম। আপনারা সার্ভার নেওয়ার পরে আরও বিস্তারিত ধীরে সুস্থে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে সার্ভারের টোটাল যাবতীয় ইনফরমেশন। আর হচ্ছে এই যে ড্যাশবোর্ডে আসলে মূলত এখানে দেখতে পাবেন আজকের দিনে আপনার টোটাল কত টাকা বিক্রি হয়েছে, এবং এখানে টুডে পে এখানে দেখতে পাবেন আপনি আজকের দিনে আপনার কাস্টমাররা টোটাল কত টাকা ব্যালেন্সে নিছে, তাদের ব্যালেন্সে টোটাল কত টাকা আছে, সকল ইনফরমেশন এখানে দেখতে পাবেন। তো এখন আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি সার্ভার নেওয়ার ইচ্ছা হয়, কারো আগ্রহ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ স্বল্প মূল্যে আমরা সার্ভার দিয়ে থাকি এবং সার্ভারে কীভাবে কাজ করতে হবে খুবই সুন্দরভাবে আমরা শেখানোর চেষ্টা করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।